ভিত্তি করেই ইসলাম চলে। সুতরাং যারা খাবরে ওয়াহিদকে অস্বীকার করতে চায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা করে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আসুন কিছু মূলনীতি এবং উসুলের মাধ্যমে অনেক মানুষ রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়। তার মধ্যে অন্যতম একটা মূলনীতি হচ্ছে নুরুল আনোয়ার গ্রন্থের বাবুস সুন্নাহ, সুন্নাহ অধ্যায় খুলে দেখুন, সেখানে লেখা আছে যে কোনো গায়ের ফকিহ নয়, ফিকহি জ্ঞান যে রাবির যে সাহাবীর মধ্যে নাই, ওই সাহাবী যদি কোনো হাদিস বর্ণনা করে আর ওই হাদিস যদি মানুষের বিবেক বিরোধী হয় তাহলে ওই হাদিসের উপর মানুষের বিবেককে প্রাধান্য দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর গায়ের ফকিহ রাবিদের শীর্ষে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে অস্বীকার করতে চায়। আবু দাউদের 3446 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি বাজারে গেল এবং বাজারে গিয়ে দেখলো যে একজন বিক্রেতা গাভী নিয়ে এসেছে, সেই গাভীর দুধের স্তন অনেক ফুলে আছে, সে দুই তিন দিন যাবত ওই গাভীর দুধকে দহন করেনি, যাতে মানুষকে ধোকা দেয় যে আমার গাভীতে 7, 8, 9, 10 কেজি দুধ হয়। যখন তুমি কিনে নিয়ে আসলে ধোকা খেয়ে আসার পর দেখছো গাভী 7, 8 কেজি নয়, 2-3 কেজি দুধ দেয়, তখন তুমি এই গাভীকে আবার তার কাছে ফেরত দিতে চাচ্ছ। কিন্তু এই 2-3 দিন তুমি যে গাভীর দুধ খেলে এর বিনিময়ে তুমি 1 সা খেজুর বিক্রেতাকে দিবে। এই হাদিস বুখারীতেও আছে, এই হাদিস আবু দাউদের 3446 নম্বরও আছে। কিন্তু ওই সম্প্রদায় যারা বলে থাকে যে রাবি যদি গায়ের ফকিহ হয় আর তার হাদিস যদি বিবেক বিরোধী হয় তাহলে হাদিসকে পরিত্যাগ করতে হবে, তারা বলল যে এই লোক 3-4 দিন যদি 10 কেজি দুধ খায় তো 10 কেজি দুধের বিনিময়ে 1 সা, যদি 1 কেজি দুধ খায় তার বিনিময়ে 1 সা খেজুর। এটা কেমন কথা? বিবেক বলছে 10 কেজি দুধ খেলে 10 কেজি দুধ ফেরত দিবে অথবা 10 কেজি দুধের সমপরিমাণ মূল্য ফেরত দিবে, আর রাসূল বলেছেন 1 সা খেজুর দিবে। সুতরাং রাসূলের হাদিস বিবেক বিরোধী, আর এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই হাদিস চলবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। খুলুন নুরুল আনোয়ার বাবুস সুন্নাহ, সুন্নাহ অধ্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। সম্মানিত উপস্থিতি, আরো উসুল আছে। তিরমিজি শরীফের 67 নম্বর, সুনানে তিরমিজির 67 নম্বর হাদিস খুলুন, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লাতাইন ইযা কানাল মাউ কুল্লাতাইন, যদি পানি 2 কুল্লা পরিমাণ হয়, একটা হিসাব যা বর্তমান যুগে 200 থেকে নিয়ে 215-16 লিটার পর্যন্ত হতে পারে, কুল্লাতাইন পরিমাণ হয়, তাহলে ওই পানিতে কোনো নাপাকি পড়লে কোনো সমস্যা নাই, ওই পানিতে ওযু গোসল সবই করা জায়েজ হবে। এই হাদিসকে নিয়ে আসার পর, এই হাদিস ওই সম্প্রদায়ের বিরোধী যারা রাসূলের এই হাদিসকে মানতে চায় না, নিয়ে আসার পর আল্লামা তাকি উসমানী তার দারসে তিরমিজিতে এই হাদিসের অধীনে বলছেন যে এই হাদিস কেন চলবে না, কেন এই হাদিস হচ্ছে উমুমে বালওয়া। উমুমে বালওয়া মানে মানব সমাজের সাথে সম্পৃক্ত। যেমন জাকাত শুধু একদল লোকের সাথে, যারা ধনী তাদের সাথে জাকাতের হুকুম সম্পৃক্ত, সকলের সাথে নয়। কিন্তু তাহারাত পবিত্রতার হুকুম আহকামগুলো আম জনসাধারণ সকলের সাথে সম্পৃক্ত। আর আম জনসাধারণের সাথে সম্পৃক্ত হাদিস শুধুমাত্র একজন সাহাবী বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন ওমর। সুতরাং আম জনসাধারণের ক্ষেত্রে সাথে সম্পৃক্ত এই বর্ণিত হাদিসকে আমরা গ্রহণ করতে পারি না। খুলুন দারসি তিরমিজি আল্লামা তাকি উসমানীর 67 নম্বর হাদিসের অধীনে তিনি এই উসুল দিয়ে রাসূলের হাদিসকে অমান্য করছেন। এইভাবে বিভিন্ন মূলনীতি এবং বিভিন্ন উসুলের কেচি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে পরিত্রাণ দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একদল মানুষ নিজের বিবেক এবং বুদ্ধি এবং যুক্তিকে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 73 নম্বর হাদিসে, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন কোনো কুকুর তোমাদের পাত্রে মুখ দেয় তখন তোমরা ওই কুকুরের মুখ লাগা পাত্রকে 7 বার ধৌত করো। তো একদল মানুষের ফতোয়া এই ফতোয়ার বিরুদ্ধে, তাদের ফতোয়া হচ্ছে 3 বার ধৌত করতে হবে। তখন তারা বুদ্ধি বিবেক খুপড়ি দাঁড়ালো, নিজের বিবেককে পরিচালনা করলো হাদিসের বিরুদ্ধে। কিভাবে? এই কুকুর মুখ দেওয়ার চাইতে অপবিত্র হচ্ছে মানুষের পেশাব এবং পায়খানা, অথচ রাসূল মানুষের পেশাব পায়খানার ক্ষেত্রে 3 বার ধোয়ার কথা বলেছেন। তাহলে যেটা তার চাইতে নিকৃষ্ট সেটার ক্ষেত্রে যদি 3 বার হয় তাহলে কুকুরের ক্ষেত্রে কেন 7 বার হবে? সুতরাং কুকুরের ক্ষেত্রেও 3 বার। এইভাবে যুক্তি দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পদদলিত করে। একদল মানুষ যখন কোনো রাস্তায় থাকে না, যুক্তি দিয়েও পারে না, মূলনীতি দিয়েও পারে না, তখন ইহুদিদের সবচেয়ে নিকৃষ্ট আচরণ তাবিল করা। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন শনিবারের দিন মাছ মারা নিষেধ, ইহুদিরা বলেছিল ঠিক আছে শনিবারের দিন মাছ মারা নিষেধ, তারা তাবিল করলো। যখন কোরআন তেলাওয়াত করতে লাগলো নবী, তখন তারা মাছগুলোকে ঘিরে ধরলো শনিবারের দিন আর মাছ মারলো না। যখন রবিবারের দিন আসলো তখন ওই ঘিরে রাখা মাছগুলোকে তারা মারলো। এটার নামে আল্লাহর হুকুমের সাথে তাবিল। যখন হাদিস অস্বীকার করার কোনো পথ থাকে না তখন একদল মানুষ তাবিল করে। তাবিল করার উদাহরণ শুনবেন, আবু দাউদের 83 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমুদ্রের আল হিল্লু মাইতাতুহু ওয়া তুহুরু মাউহু, সমুদ্রের পানি পবিত্র, আল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মৃত জিনিস হচ্ছে হালাল।
কিন্তু এই ফতোয়া তাদের বিরুদ্ধে যারা শুধু বলে থাকে যে সমুদ্রের মৃত জিনিসের মধ্যে শুধু মাছ হালাল, আর কিছু হালাল নয়। এই হাদিস তাদের বিরুদ্ধে হয়, কোনোভাবে জবাব দিতে না পারায় এই হাদিসের তারা তাবিল করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তারা আল আরফুস শাজির প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর পক্ষ থেকে নকল করছেন। তিনি এই হাদিসের তাবিল করে বলছেন আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মৃত জিনিস হালাল। আল হিল মানে হালাল, এখানে হালাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সমুদ্রের মৃত জিনিস পবিত্র। নাউজুবিল্লাহ, পবিত্র মানে সমুদ্রে যদি কোনো মৃত জিনিস মারা যায় তাহলে ওটা পবিত্র। এই জন্য তাহলে সমুদ্রের পানি আর অপবিত্র হলো না, সমুদ্রের পানিতে উজু করা যাবে, সমুদ্রের পানি খাওয়া যাবে। সকল মুহাদ্দিস বুঝলেন যে আল হিল মানে হালাল, সমুদ্রের মৃত জিনিস হালাল। যখন তাদের ফতোয়ার বিরুদ্ধে চলে গেল তখন তারা আল হিল মানে করলো পবিত্র। এটা হচ্ছে হাদিস অস্বীকার করার শেষ পর্যায়। তাবিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে খণ্ডন করা হয়। সম্মানিত উপস্থিতি, আরো দুটো বিষয় হাদিস অস্বীকার করার মধ্যে রয়েছে, কিন্তু হয়তোবা আজকের জুমার খুতবায় সময় হবে না। তার মধ্যে একটা হচ্ছে একদল মানুষ, মুহাদ্দিসরা যেই পথ এবং পন্থার মাধ্যমে, যেই মূলনীতির মাধ্যমে রাসূলের হাদিসের সহিহ যাচাই করেন, এই মূলনীতিকে তারা অস্বীকার করে। আর আরেক দল হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার মাধ্যমে হাদিস অস্বীকার করার এক নতুন চোরাগুলো উন্মুক্ত করেছে। লম্বা আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেয় তো এই দুটো বিষয়ের উপর আরেক জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। এই পর্যায়ে আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে এবং আপনাকে মানতেই হবে। উপস্থিতি, যারা নিজেদের বিবেক বুদ্ধিকে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দিতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবু দাউদের 162 নম্বর হাদিসে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন লাউ কানা দ্বীনু বির রায়, যদি দিন চলতো মানুষের বিবেক বুদ্ধি দিয়ে, লাকানা আসফালুল খুফি আলা, তাহলে মুজার নিচের অংশ, পায়ের নিচের অংশ মাসাহ করা বেশি জরুরি ছিল উপরের অংশের চাইতে, কেননা ময়লা নিচের অংশেই লাগে। আর আমি আলী রাসূলকে দেখেছি রাসূল মুজার উপরের অংশে, পায়ের উপরের অংশে মাসাহ করতেন। যদি দিন বিবেক দিয়ে চলতো তাহলে নিচের অংশে মাসাহ করা জরুরি ছিল, কিন্তু আল্লাহ রাসূল তা করেননি। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে রাসূলের কোনো হাদিস, রাসূলের কোনো কথা যদি আপনার বিবেকের সাথে খাপ না খায়, আপনার বিবেকের সাথে মিল না খায়, আপনার বিজ্ঞানের সাথে মিল না খায়, তাহলে আপনাকে ভেবে নিতে হবে রাসূলের হাদিস কোশ্চেন কালো বিবেক বিরোধী হতে পারে না, কোশ্চেন কালো বিজ্ঞান বিরোধী হতে পারে না। আপনার বিবেকে ত্রুটি আছে, আপনার বিবেকে দুর্বলতা আছে, আপনার বিজ্ঞানে দুর্বলতা আছে, আপনার বিজ্ঞানে ত্রুটি আছে। রাসূলের হাদিস কোশ্চেন কালো বিজ্ঞান এবং মানব সমাজের বিবেকের বিরোধী হতে পারে না। ওই যে হাদিসে শোনালাম যে রাসূল বলেছেন যদি তুমি গরু কিনতে যে ধোকা খাও তাহলে 1 সা খেজুর সাথে গরু ফেরত দিবে। ওই হাদিসের জবাবে যারা এই হাদিসকে অস্বীকার করেছে বিবেক বিরোধী হওয়ার অভিযোগ দিয়ে, তাদের জবাবে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিনে তাদেরকে কবর দিয়েছেন যুক্তি দিয়ে যে রাসূলের এই হাদিস মানুষের বিবেকের পক্ষে। কেন? এই ব্যক্তি কত কেজি দুধ খালো ফেরত দেওয়ার আগ পর্যন্ত, 5 কেজি খালো না 10 কেজি খালো, এটা নিয়ে উভয়ের মধ্যে গন্ডগোল হবে। সে বলতে পারে আমি 5 কেজি দুধ খাইছি, তোমাকে 5 কেজি দুধ ফেরত দিচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? একটা লোক গরু কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পর সে ধোকা খেয়েছে, ভেবেছিল 7-8 কেজি হবে, কিন্তু দুধ হচ্ছে 2 কেজি 2.5 কেজি। এখন গরু ফেরত দিবে, এখন এই 2-3 দিন যে সে দুধটা খেলো, এই দুধের মূল্যও তো ওই বিক্রেতাকে ফেরত দিতে হবে, কেন সে তার গরুর দুধ খেয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন 1 সা খেজুর ফেরত দিবা। তো একদম লোক বলছে এটা বিবেক বিরোধী, যতখানি দুধ খেয়েছে ততখানি ফেরত দিবে, অথবা দুধের সমপরিমাণ মূল্য ফেরত দিবে। এই বলে তারা এই হাদিসকে অস্বীকার করেছে। তো আল্লামা ইবনুল কাইয়্যিম বলছেন তোমরা পাগল, তোমরা বোকা, তোমরা বুঝো না, রাসূলের হাদিস বুঝার মতো বিবেক তোমাদের হয়নি। রাসূল এই জন্যই বলেছেন 1 সা খেজুর দিবেন, কেননা এই লোক কত কেজি দুধ খেয়েছে এটা নিয়ে গন্ডগোল হবে উভয়ের মধ্যে। এই লোক মিথ্যা বলতে পারে, যে বিক্রেতা সে তার সাথে গন্ডগোলে লিপ্ত হতে পারে না, আপনি 10 কেজি দুধ খেয়েছেন আমাকে 10 কেজি ফেরত দেন। এই বলতে পারে না আমি 5 কেজি দুধ খেয়েছি তোমাকে 5 কেজি দুধ ফেরত দিচ্ছি। এই নিয়ে গন্ডগোল হবে, কেউ কারো কথাকে বিশ্বাস করবে না। তাই তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন 1 সা খেজুর ফেরত দিতে হবে। তোমাদের বিবেক নাই, তোমাদের বুদ্ধি নাই, যারা রাসূলের হাদিসকে নিজেদের বিবেক বিরোধী মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি ওহী পান।